বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকের সুস্থ এবং নিরাপদ জীবন প্রত্যাশা করে আমরা আজকের ক্লাস শুরু করছি। আবার দেখা যাচ্ছে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হযরত মুসা ইসলাম, ওনার জন্ম, প্রাথমিক জীবন, নবুয়ত লাভ এবং হিজরত। বেশ কয়েকটি টপিক নিয়ে কথা বলবো। এই ক্লাসটি যাদের জন্য লাগবে, তারা যারা একাদশ শ্রেণীতে আছো তাদের লাগবে, দ্বাদশ শ্রেণীতে জন্য যারা আছো তাদেরও কাজে লাগবে। ডিগ্রি পাস প্রথম বর্ষ এবং ইসলামের ইতিহাসে অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করছো এই ক্লাসটি তাদেরও কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, হযরত মুসা ইসলামের পরিচয় যদি আমরা দিই, তিনি 570 সালে 12ই রবিউল আউয়াল মাসে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো কুরাইশ বংশ কখন গোড়াপত্তন হয়েছিল? হযরত ইসমাইল আলাইহিস সালামের অধস্তন বংশধর যারা, তাদের মধ্য থেকে বা তাদের সময় থেকে আরবের প্রসিদ্ধ কুরাইশ বংশটির শুরু হয়েছিল। তো কুরাইশ উপাধি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন তিনি, তার নাম ছিল ফিহর। কুরাইশ উপাধি যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ফিহর। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে তাদের এমসিকিউতে এই প্রশ্নটি কাজে লাগতে পারে। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে একত্র করা। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে একত্র করা। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ফিহরের অধস্তন পুরুষ একজন তার বংশের অধস্তন ছিল, তার নাম ছিল কুসাই। তিনি মক্কা নগরী সহ সমগ্র হিজাজকে একত্রিত করে বা একটি কাবাগর কেন্দ্রিক একটা কি করেছিলেন, কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যাতে কাবাগরকে কেন্দ্র করে আরব দেশের লোকজন সবাই একত্রিত হয়। তো মুসা ইসলাম তিনি তার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছিলেন এবং জন্মের 7ম দিনে, তো আরবের প্রচলিত প্রথা অনুযায়ী জন্মের 7ম দিনে আকিকা করে তার নাম মুহাম্মদ রাখা হয়েছিল, যার নাম প্রশংসিত। তার মাতার নাম ছিল আমিনা। তিনি তার পুত্রের নাম রেখেছিলেন প্রশংসাকারী আহমদ, অর্থাৎ তার নাম মুহাম্মদ এবং আহমদ দুটো নামই রয়েছে। তো তিনি ছোটবেলায় আল আমিন উপাধি পেয়েছিলেন। আল আমিন অর্থ হচ্ছে বিশ্বাসী। তিনি ছোটবেলা থেকেই আরবের বা মক্কার দুর্দশাগ্রস্ত, নিপীড়িত, নির্যাতিত মানুষদের প্রতি বেশ সংবেদনশীল ছিলেন। তার নম্রতা, তার বিনয়, তার সত্যবাদিতা, সাধুতা, সৎ স্বভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দেওয়া হয়েছিল। মূলত তার সত্যবাদিতার জন্য, বিশ্বস্ততার জন্য, আমানতদারিতার জন্য তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। তো তিনি তার বয়স যখন 25 বছর, তিনি তখন একটা ক্লাব বা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেটার নাম হিলফুল ফুজুল, যেটার বাংলা অর্থ হচ্ছে শান্তি সংঘ। হিলফুল ফুজুল শান্তি সংঘ। কেন এটা করেছিলেন? কারণ তিনি তার দেখেছেন যে ওনার জন্মের অনেক আগ থেকেই আরবে যে ক্রমাগত যুদ্ধগুলো চলছিল, তার মধ্যে হারবুল ফিজার এটা বা ফিজারের যুদ্ধ, এটি সবচেয়ে ভয়াবহ ছিল। তো এই যুদ্ধগুলো হয়েছিল কাদের মধ্যে? কুরাইশ এবং কাইস গোত্রের মধ্যে। তিনি হয়েছিল জুয়া খেলা, গদ্য কাব্য প্রতিযোগিতা, এগুলোকে উপলক্ষ করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয়েছিল। এটা বিরতিহীন ভাবে চলছিল। এই বিশৃঙ্খলা থেকে, হত্যাযজ্ঞ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য হযরত মুসা ইসলাম তার সমমানা কয়েকজন যুবককে নিয়ে আব্দুল্লাহ ইবনে জাহানের বাড়িতে তারা একত্রিত হয়েছিলেন এবং সেখানে তারা একটা চুক্তিনামা স্বাক্ষর করেছিলেন, যেটাকে ঐতিহাসিক কি বলেন, হিলফুল ফুজুল নামে যেটি পরিচিত। যে সংগঠনটি তারা গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামে এটি পরিচিত। ঐতিহাসিকদের মতে হিলফুল ফুজুলের 4টি শর্ত ছিল। যে চুক্তিটা হয়েছিল এখানে 4টি শর্ত ছিল। এক হচ্ছে হিলফুল ফুজুলে যারা স্বাক্ষর করেছেন তারা প্রতিজ্ঞা করছেন যে আমরা কি করব, দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, বিদেশি লোকদের
জীবন, সম্পদ এবং সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করব। বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করব। সাধারণ জনগণকে অত্যাচারের কবল থেকে রক্ষা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হিলফুল ফুজুল গঠিত হওয়ার পরে কিছুদিনের জন্য হলো আরবে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর পরবর্তীতে নবুয়ত পাওয়ার আগে ওনার জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হাজরে আসওয়াদ পুনঃস্থাপন। আমরা জানি হাজরে আসওয়াদ হচ্ছে একটা পবিত্র পাথর, যেটি কাবা শরীফে সংরক্ষিত আছে। এটি প্রাচীন কাল থেকে কাবা শরীফে ছিল। বন্যার পানির তোড়ে কাবা শরীফের প্রাচীর যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন এটা পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়, সংস্কার করার প্রয়োজন হয়েছে। এটি সংস্কার করার সময় কি করা হয়েছিল, পাথরটাকে ওই জায়গাতে, নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে এটাকে সংস্কার করে নতুন করে নির্মাণ করা হয়েছে। কিন্তু সংস্কার কাজ শেষ হওয়ার পরে এই পাথরটা নির্দিষ্ট জায়গায় রাখা নিয়ে একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছিল। কেন? কারণ এই পাথরটি একটা মর্যাদাপূর্ণ পাথর, এটিকে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া একটা সামাজিক এবং বংশমর্যাদাগত একটা বিষয়, বেশ মর্যাদাপূর্ণ বিষয় ছিল। আরবের প্রত্যেকটি গোত্র এখানে তারা চেষ্টা করলো যে এই মর্যাদার দাবি বা এই মর্যাদাটা আমাদের, অন্য কারো হতে পারে না, এটা নিয়ে সমস্যা দেখা দিল। এই সমস্যা যখন প্রকট আকার ধারণ করে, তখন বয়োবৃদ্ধ একজন, তার নাম ছিল আবু উমাইয়া, তিনি একটা প্রস্তাব করলেন যে আগামীকাল ভোরবেলা যে ব্যক্তি প্রথমে কাবা শরীফে প্রবেশ করবে, আমরা তার ফায়সালা মেনে নিব। সবাই একমত হলো। সবাই দ্রুত অপেক্ষা করলো কে প্রবেশ করে। কিন্তু পরদিন ভোরে দেখা গেল যে হযরত মুসা ইসলাম তিনি কাবা ঘরে সবার আগে প্রবেশ করছেন। তখন সবাই আনন্দ চিত্তে বললো যে না, একজন উপযুক্ত ব্যক্তি, ফয়সালা দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি কি করেছেন, এখানে প্রবেশ করেছেন, আমরা অবশ্যই তার ফয়সালা মেনে নেব। তো তাকে যখন সমস্যাটার কথা বলা হলো, তিনি কি করলেন, তার গায়ের চাদরটা খুলে মাটিতে রাখলেন, রেখে ওই পাথরটাকে এনে চাদর উপর বসালেন। তারপর বললেন যে প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো, নেতা আসো। সবাই গোত্র থেকে একজন করে আসলো। সবাইকে বললো যে প্রত্যেকে চাদরের চারপাশে তোমরা ধরো। চাদরের চারপাশে ধরার পরে প্রত্যেকে ধরে নিয়ে চাদরটা ওখানে নিয়ে গেল, নির্দিষ্ট জায়গায় রাখলো। তারপরে তিনি কি করলেন, চাদরটা ওই নির্দিষ্ট জায়গা থেকে পাথরের নিচ থেকে টেনে বের করলেন। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে কি হলো, ওই যে পাথরটি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য প্রত্যেক গোত্র দাবি করলো, এই যে এই মর্যাদা, এই সম্মান শুধু আমরাই পাবো, অন্য কেউ পাবে না। এখন যেহেতু প্রত্যেক গোত্র থেকে একজন নেতা এসে চাদরের চারপাশে ধরলো, তখন এটা কি বোঝা গেল যে সম্মানটা আসলে সবাই পেলো, সবাইকে দেওয়া হলো। এভাবে তিনি কি করলেন, একটি সমস্যার সমাধান করতে সক্ষম হলেন। তো এরপরে তার ইয়েটা হচ্ছে নবুয়াত লাভ। নবুয়াত একটি আরবি শব্দ, এটি আরবির নাবআ শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সংবাদ, খবর। তাহলে সেই হিসাবে নবী হচ্ছে সংবাদ বাহকতার সংবাদদাতা, কারণ নবীরা ওহী প্রচার করতেন, তাদের কাছে ওহী আসতো। অর্থাৎ আল্লাহ তাআলা মানব পক্ষ থেকে মানব জাতির জন্য প্রয়োজনীয় খবরাখবর, সংবাদ বা নির্দেশ যেগুলো পৌঁছে দেওয়ার জন্য যে নির্দেশ তিনি পাঠাতেন, ওটা ছিল ওহী। আর এই নির্দেশ যারা মানুষের কাছে প্রচার করতেন, পৌঁছে দিতেন, তাদেরকে বলা হয় সংবাদ বাহক বা নবী বা রাসূল। নবী এবং রাসূলের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, আমরা নিশ্চয়ই সেটা জানি। তো এরপরে ওহী, নবুয়াত, ওনার কাছে নবুয়াত প্রাপ্ত হয়েছেন তিনি, নবীদের কাছে ওহী এসে থাকে। ওহী মানে কি? ওহী শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইশারা করা বা ইঙ্গিত দেওয়া, হ্যাঁ, মনের কোনো কথা নিক্ষেপ করা, বলে দেওয়া, গোপন কোনো কথা বা বাণী পাঠানো, এগুলো হচ্ছে আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা তার নবী বা রাসূলদের কাছে প্রত্যাদেশ হিসাবে, নির্দেশ হিসাবে যেগুলো প্রেরণ করতেন, সেটা হচ্ছে ওহী। এবং এই ওহী বহন করে নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত মুসা ইসলামের বয়স যখন 40 বছর, তখন তিনি মক্কা থেকে 3 মাইল দূরে দুর্গম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তিনি ধ্যান করতেন। তো এইরকম একদিন ধ্যানরত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে তার কাছে আসলেন। এসে বললেন ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ুন। তো তিনি বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন যে আপনি পড়ুন ইকরা। তিনি বললেন যে না, আমি তো পড়তে জানি না। এইভাবে তৃতীয়বার আদেশ দেওয়ার পরে তিনি যখন বললেন আমি পড়তে জানি না, তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে জড়িয়ে ধরেছিলেন
তারপর বললেন যে আপনি পড়ুন আমার সাথে। হ্যাঁ, আমরা যারা মুসলিম আছি আমরা জানি ইকরা বিসমিল্লাহ বিকাল্লাযী খালাক, এটার অর্থ হচ্ছে পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে এটা উচ্চারণ করলেন সাথে সাথে। এইভাবে প্রথম ওহীটা নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় থেকে হেরা পর্বতের গুহা থেকে বেরিয়ে আসার পর আকাশ থেকে একটা শব্দ উচ্চারিত হলো। শব্দটা বাক্যটা কি ছিল? হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। এটা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহর রাসূল, যেহেতু আপনার প্রতি ওহী নাজিল হয়েছে। ওহী পাওয়ার পরে নবী রাসূলদেরকে সেটা প্রচার করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার শুরু করেছিলেন। তো প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেছিলেন। এই সময় হযরত খাদিজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন। 3 বছর পরে যখন আল্লাহর কাছ থেকে তিনি নির্দেশ পেলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করার জন্য, তখন তিনি মক্কার গোত্রপতিদেরকে কাবা শরীফের অদূরে একটা পাহাড়ের পাদদেশে রাখলেন। তিনি পাহাড়ের ছোট টিলা জাতীয় আর কি, এটার উপরে এসে দাঁড়ালেন। তখন তিনি বললেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কাবাসীরা বললো যে অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না। তিনি বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একদল নেকড়ে আছে, এখনই তোমাদেরকে খেয়ে ফেলবে। তারা বললো যে হ্যাঁ, অবশ্যই আমরা এটা বিশ্বাস করবো, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আমরা তাকে বিশ্বাস করি। তখন তিনি বললেন যে তোমরা পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসো। তখন কুরাইশ নেতৃবৃন্দ একটু আগে যে বললো আমরা তোমাকে বিশ্বাস করি, সেটা ভুলে গিয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। ইসলাম তো আল্লাহর একত্ববাদ তো গ্রহণ করলোই না, তারা বরং ইসলাম প্রচারে তীব্রভাবে বাধা সৃষ্টি করা শুরু করেছে। এর কারণ ছিল মূলত ইসলামের একাত্মবাদ যেটি ছিল সেটি কুরাইশদের মূর্তি পূজা, তারা যে মূর্তি পূজা করে, তারা যে শিরক করে, এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। ওটাই ছিল আল্লাহর একত্ববাদ। ফলে তারা সংক্ষুব্ধ হয়েছিল। আসলে বহু যুগ ধরে, শতাব্দী ধরে আরবের লোক, আইয়ামে জাহিলিয়ার অধিবাসীরা নানা ব্যভিচার, পাপাচার, দুর্নীতি, নরবলি, নরহত্যা, মদ, জুয়া, কুচিত প্রথা ইত্যাদিতে আকণ্ঠ নিমজ্জিত আরবরা আল্লাহর একত্ববাদ, ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব এগুলোকে তারা মেনে নিতে পারেনি। এই জন্যই তারা আল্লাহর একত্ববাদ গ্রহণ করেনি বা ইসলামকে গ্রহণ করেনি। তো এটা ছাড়া তাদের আরেকটা ভয় ছিল যে কাবা ঘরকে কেন্দ্র করে তাদের যে নেতৃত্ব, তারা আরব সমাজের এই যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতাটা, চাবিকাঠিটা কুরাইশদের হাতে ছিল। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামের সাম্য ভ্রাতৃত্ব অনুযায়ী একদম কৃতদাসও কিন্তু নেতা হতে পারে। সেটা যদি হয়, তাহলে যুগ যুগ ধরে তাদের যে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা তাদের হাতে ছিল, এটা তাদের হাতছাড়া হয়ে যাবে, নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। এই আশঙ্কায়ও তারা কি করেছিল? ইসলামের বিরোধিতা করেছিল। এরপরে বয়কট, যেটা একটু বলি একবার, বয়কট আসলে অনেক ধরনের বাধা বিপত্তি দিয়েও যখন ইসলামের প্রচারকে ঠেকানো যাচ্ছিল না, তখন নবুয়তের 7ম বর্ষে, আমরা জানি হযরত মুহাম্মদ 40 বছর বয়সে 610 সালে নবুয়ত পেয়েছিলেন। নবুয়তের 7ম বর্ষ অর্থাৎ 617 সালে আরবের সকল গোত্র মিলে বনু হাশিম গোত্রকে, অর্থাৎ হযরত মুহাম্মদ ইসলামের গোত্রকে কি করেছিল? বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা শিবে আবু তালিব, শিব মানে হচ্ছে উপত্যকা, আবু তালিব উপত্যকায় বনু হাশিম গোত্রের লোকজনকে ওখানে তারা 3 বছর যাবৎ একঘরে করে রেখেছিল, বয়কট করে দিয়েছিল। এই সময় মক্কার কোন গোত্র তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতো না, তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক, লেনদেন, মেলামেশা, তাদের কাছে কোনো খাদ্যদ্রব্য, পানীয় ক্রয় করা বা তাদের কাছে বিক্রয় করা, এসব কোনো কিছুই করতো না। আসলে এইভাবে মানে একঘরে হয়ে বসবাস করাটা আসলেই কষ্টকর। এই 3 বছর যাবৎ এই অমানবিক কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। আবিসিনিয়া হিজরত, কুরাইশদের অমানবিক নির্যাতন থেকে বা মুসলমানদেরকে বাঁচানোর জন্য নবুয়তের 5ম বর্ষে 11 জন পুরুষ এবং 4 জন নারী সর্বপ্রথম আবিসিনিয়া হিজরত করেছিল। আবিসিনিয়ার রাজা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। যদিও কুরাইশরা সেখান থেকে আশ্রয় গ্রহণকারী মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করেছিল, কিন্তু আবিসিনিয়ার সম্রাট সেটা গ্রহণ করেননি সে প্রস্তাব। তো এরপরে আরো 85 জন পুরুষ এবং 17 জন নারীর একটি দল আবিসিনিয়া গিয়েছিল। এটা মুসলমানদের ইতিহাসে প্রথম হিজরত ছিল।
মুহাম্মদ ইসলামের নবুয়াতি জীবনের প্রথম দিকের আরেকটি বড় ঘটনা হচ্ছে মিরাজ। মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া। আসলে ইসলামের পরিভাষায় মিরাজ হচ্ছে কোনটি? এটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় হযরত মুহাম্মদ ইসলাম পৃথিবী থেকে অসীম আসমানে, সাত আসমান, বাইতুল মামুর সহ সৃষ্টি রহস্য অবলোকন করা, বেহেশত দোজখ পরিভ্রমণ করা ইত্যাদি করার জন্য আল্লাহ একটা যান পাঠিয়েছে, এটাকে বোরাক বলা হয়। আল্লাহ প্রেরিত এই যান বোরাকের পিঠে চড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সপ্ত আসমানে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন এবং সেখানে এগুলো সবকিছু দেখে তিনি আল্লাহর অনেকগুলো নিয়ামত এবং মানুষের জন্য বা মুসলমানদের জন্য বেশ কিছু ফরমান বা নির্দেশ সহ তিনি পৃথিবীতে এসেছিলেন। ইসলামের ইতিহাসে এটাকে মেরাজুন নবী বা মেরাজুল ইসলাম বলা হয়ে থাকে। আমরা যে 5 ওয়াক্ত মুসলমানরা নামাজ পড়ি, এই নামাজ পড়ার নির্দেশ কিন্তু মেরাজের মাধ্যমে এসেছে। তো এরপরে আমরা মুহাম্মদ ইসলামের মদিনায় হিজরত নিয়ে কথা বলবো। তাহলে এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বললাম, আমরা হযরত মুহাম্মদ ইসলামের জন্ম, ওনার জন্ম, প্রাথমিক জীবন, নবুয়ত পাওয়ার আগে ওনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বলি, নবুয়ত প্রাপ্তির পরে মক্কা জীবনে তার ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে কথা বললাম। তিনি এরপরে নবুয়তের ত্রয়োদশ বর্ষে অর্থাৎ 622 সালে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। এটাকে হিজরত বলা হয়। আমরা হিজরত নিয়ে তোমাদের সাথে এটা গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। হিজরত আরবি শব্দ, এটা আবেদনিক অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা, স্থানান্তর করা। দেশ ত্যাগ করা, স্থানান্তর হওয়া। তো আসলে যে কেউ এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর হতে চলে গেলে সেটাকে হিজরত বলে না। আসলে ইসলামের পরিভাষায় মানবতার বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ ইসলাম আল্লাহর আদেশে ইসলাম প্রচার করার জন্য তার অনুসারীদেরকে নিয়ে স্বীয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে এই যে মদিনায় চলে যাওয়া, এটাকে হিজরত বলে। হিজরত একটি ইউনিক ঘটনা, এটি আর ঘটেনি, এটি একবারই ঘটেছিল, এটা আর কখনো ঘটবে না। হিজরতের কারণ কি? কেন হযরত মুহাম্মদ ইসলাম নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন? আসলে মক্কায় খোদাদ্রোহী শক্তি যারা ছিল, পৌত্তলিকতায় বিশ্বাসী যারা ইসলাম প্রচারে তীব্রভাবে বাধা সৃষ্টি করেছিল, তারা মুসলমানদেরকে, ইসলামকে যখন চরম ভাবে আঘাত করা শুরু করলো, তখন সত্যপন্থী যারা মুসলিম ছিল তারা তাদের মাতৃভূমির প্রতি যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, সেটা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে। কেন তারা এই কাজটা করেছে? কারণ সমূহ ছিল। আসলে সর্বযুগে কোন নবী রাসূল বা প্রত্যেক নবী রাসূলই তার নিজ জন্মভূমি বা নিজের স্বজাতির কাছেই সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন এবং বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম ছিলেন না। তিনিও পূর্বের নবী রাসূলের ধারাবাহিকতায় স্বজাতির দ্বারা কি করেছেন? নিপীড়িত, নির্যাতিত, বিরোধিতার শিকার হয়েছেন। এখন আমরা কারণগুলো যদি বলি, বদ্ধমূল ধারণায় আঘাত। বদ্ধমূল ধারণা বলতে আসলে কুরাইশদেরকে বা মক্কাবাসীদেরকে যখন আল্লাহর একাত্মবাদে ফিরে আসার জন্য আহ্বান করা হলো, এটা তাদের পূর্বপুরুষদের বহু বছর আগ থেকে, বহু যুগ আগ থেকে চলে আসা পূর্বপুরুষদের যে পৌত্তলিক ধর্ম, সেই ধর্ম বিশ্বাসে যে কুসংস্কারাচ্ছন্ন যে একটা জীবনযাপন মন, সেখানে তীব্রভাবে আঘাত করেছিল। তাদের প্রাচীন যে ধর্ম বিশ্বাসের মূলে কুঠারাঘাত করার কারণেই মূলত তারা আল্লাহর একাত্মবাদটাকে গ্রহণ তো করেইনি, বরং তার বিরুদ্ধে সবাই একাত্তা হয়ে এটাকে প্রতিহত করার বা ঠেকানোর চেষ্টা করেছে। আভিজাত্য অহংকার, আমরা জানি মক্কার কুরাইশরা বেশ অভিজাত ছিল, আভিজাত্যের অহংকার তাদের মধ্যে ছিল। কৌলিন্য প্রথা ছিল, আমরাই সেরা, আমরাই আরবে নেতৃত্ব দিয়ে থাকি, আর বাকি যারা আছে তারা কেউ আমাদের থেকে সেরা না। কিন্তু একটু আগেই বলেছি যে ইসলামের যে সাম্য ভ্রাতৃত্বের কথা বলা হয়, নেতৃত্বের যে ধারণা ইসলামে দেয়া আছে, সেখানে যোগ্য যে কেউ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিতে পারবে, সেই ধারণাটি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের যে নেতৃত্ব দেওয়ার যে আভিজাত্য, যে কৌলিন্য, যে বংশপ্রথা, তাদের যে একটা গৌরব আছে, সেটি ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য তারা ইসলাম তো গ্রহণ করেইনি, তারা হযরত মুহাম্মদ ইসলামকে কি করেছিল? বরং ধ্বংস কি করেছিল? হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছিল। স্বার্থবাদী সংঘাত, আসলে ইসলাম যে নির্মল, নিষ্কলুষ, সরল এবং সাধারণ জীবন যাপনের প্রেরণা যোগায়। এখন ইসলামের এই যে নিষ্কলুষ, সহজ সরল জীবন যাপনের প্রেরণা, এই পদ্ধতিটি আরবের লোকজন, মক্কার কুরাইশরা, মক্কাবাসী যারা পাপাচার, নারী নির্যাতন, মদ্যপান, জুয়া খেলা, সুদ প্রথা, ঘুষ প্রথা ইত্যাদি
তে অভ্যস্ত মক্কাবাসী যারা, তাদের স্বার্থে আঘাত এনেছে। হ্যাঁ, তাই এগুলো এগুলো বলে ইসলাম গ্রহণ করলে তাদের এগুলো বন্ধ হয়ে যাবে। ফলে তারা নিজ ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য ইসলাম গ্রহণ করেনি এবং এর বিরোধিতা করেছিল। আউস ও খাজরাজ গোত্রের আমন্ত্রণ। তিনি তিনি মদিনায় আগে যাওয়ার আগে, অর্থাৎ তিনি হিজরত করার আগে মদিনার আউস ও খাজরাজ গোত্র দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ লিপ্ত ছিল এবং এই যুদ্ধের ক্ষতির পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছিল। তখন তারা চিন্তা করলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য একজন কঠিন ইস্পাত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন দৃঢ়চেতা একজন ব্যক্তি নেতা তাদের দরকার, যিনি তার ব্যক্তিত্ব নেতৃত্ব গুণ দিয়ে যুদ্ধটা বন্ধ করার জন্য সহযোগিতা করবেন, কাজ করবেন। তো এরকম একটা মানুষ তারা খুঁজছিল মনে মনে। হযরত মুসা ইসলামের মধ্যে তারা সেই নেতৃত্বের বিচ্ছুরণটা দেখতে পেয়েছিল, এই জন্য তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল মদিনায় আসার জন্য। এগুলো হিজরতের কারণ, আমরা হিজরতের কারণ নিয়ে আলোচনা করছি। আত্মীয়তার সম্পর্ক। হযরত মুহাম্মদ ইসলামের পিতা এবং মাতা উভয় দিক থেকে মদিনার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। ফলে মদিনাবাসী হযরত মুহাম্মদ ইসলামের প্রতি সবসময় সহৃদয় এবং আন্তরিক ছিলেন। তাই ইসলাম প্রচারের জন্য অনুকূল ক্ষেত্র বিবেচনা করে আত্মীয়দের কাছে চলে যাওয়ার জন্য তিনি মনস্থির করেছিলেন। মুসাবের দাওয়াতি কার্যক্রম। হিজরতের 1 বছর আগে তিনি মুসাবকে মদিনায় প্রেরণ করেছিলেন মদিনায় ইসলাম প্রচার করার জন্য। মুসাব মদিনায় 1 বছর ইসলাম করার পরে তিনি একটা রিপোর্ট পাঠালেন যে না, মক্কার তুলনায় মদিনার মাটি ইসলামের জন্য অনেক উর্বর, এখানে ইসলাম প্রচার করা অনেক সহজে প্রচার করা যাবে, এখানকার মানুষ ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে উদ্গ্রীব হয়ে আছে। সুতরাং এইরকম একটা অনুকূল রিপোর্ট পাওয়ার পরে তিনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হত্যার ষড়যন্ত্র। ইসলামের এই অগ্রগতি যখন রোধ করা যাচ্ছে না, তখন মক্কার লোকজন কি করলো, মুসা ইসলামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু মুসা ইসলাম যে গোত্রের সদস্য, সেই গোত্র আরবের সবচেয়ে শক্তিশালী গোত্র, এই গোত্রের একজন সদস্যকে মেরে ফেললে যারা মারবে তাদের সাথে তাদের সংঘাত বা যুদ্ধ লেগে যাবে। এই জন্য তারা একটা কি করলো, সিদ্ধান্ত নিল যে তাকে হত্যা করার জন্য প্রত্যেকে কি করবে, প্রত্যেক গোত্র থেকে একজন করে কি করবে, সদস্য নেওয়া হলো। এই একজন করে সদস্য নিয়ে প্রত্যেকে মিলেমিশে একসাথে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা যদি সবাই একসাথে মুহাম্মদকে হত্যা করি, তাইলে আরবের সকল গোত্রের বিরুদ্ধে মুহাম্মদের গোত্র কিন্তু আর যুদ্ধ করতে পারবে না। এই জন্য তিনি কি করলেন, তারা হত্যার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ এই ষড়যন্ত্রের কথা হযরত মুহাম্মদ ইসলামকে কি করলেন, যখন জানিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন যে হিজরত করার জন্য, ফলে আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়ে এবং হিজরত করার জন্য আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে তিনি কি করলেন, হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ঐতিহাসিক কারণ। বিশ্ব ইতিহাসে একটা স্বতঃসিদ্ধ নিয়ম একটু আগেই বলেছি যে নবী রাসূলরা কখনোই স্বজাতির দ্বারা সম্মানিত হন নাই। একই পরিণতি হযরত মুসা ইসলামকেও ভোগ করতে হয়েছিল এবং তারা এই হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বাণিজ্যিক স্বার্থ। মুসলমানদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা চিন্তা করলেন যে মক্কা থেকে মদিনা হয়ে সিরিয়ার সাথে ব্যবসা করা অনেক কঠিন, তার তুলনায় যদি মদিনায় চলে যাওয়া যায়, মদিনা থেকে সিরিয়ার সাথে অবাধে ব্যবসা বাণিজ্য করা যাবে, পরনির্ভরতা কমে যাবে, আর্থিক সচ্ছলতা আসবে। পরে তারা হিজরতকে সমর্থন জানিয়েছিলেন। আকাবার শপথ, এটা হিজরতের একটা সবথেকে বড় কারণ। মক্কায় যখন ইসলাম প্রচার করা কঠিন হয়ে গিয়েছিল কুরাইশদের বাধার কারণে, তখন হযরত মুসা ইসলাম হজের মৌসুমে আরবের বিভিন্ন জায়গা থেকে যারা মক্কায় লোকজন একত্রিত হতো, অসংখ্য মানুষ, তাদের মাঝে তিনি ইসলাম প্রচার করতেন। তো এই যখন 620 এবং 621 সালে মদিনার একদল মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে তারা আকাবা নামক স্থানে একটা বায়াত বা শপথ গ্রহণ করেছিল। সেই শপথটা ছিল যে আমরা ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের প্রচার করার জন্য কি করব, সকল প্রকার সাহায্য সহযোগিতা অবশ্যই করব এবং এটার জন্য আমরা জীবন বাজি রাখতেও পিছপা হব না। ফলে ইতিহাসে এটি আকাবার শপথ নামে পরিচিত। এর ফলে কিন্তু মদিনায় ইসলাম প্রচারের একটা অনুকূল ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, যার জন্য তিনি হিজরত করেছিলেন। হিজরতের ঘটনা প্রবাহ। মক্কার কুরাইশরা, আমরা বলেছি যে দারুন নাদওয়া বৈঠকের মাধ্যমে সকল গোত্র থেকে সদস্য নিয়ে মুসা ইসলামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তার বাড়ি ঘেরাও করার জন্য রওনা দিয়েছিল, বাড়ি ঘেরাও করেছিল। ইতিমধ্যে তিনি হযরত মুসা ইসলাম আল্লাহর আদেশ পেয়ে তিনি কি করলেন, হযরত আলীকে তার বিছানায় শায়িত রেখে হযরত আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। এটা ছিল হিজরতের ঘটনা। এখন হিজরতের ফলাফল কি, গুরুত্ব কি ছিল, হিজরতের ফলে কি হয়েছিল?
মুহাম্মদ ইসলামের মক্কা থেকে মদিনায় চলে গমন করাটা এটা কোনো সাধারণ কোনো ঘটনা। এটি মক্কা মদিনার ইতিহাসে, ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা যুগান্তকারী ঘটনা ছিল। তো হিজরতের গুরুত্ব সমূহ যদি আমরা ক্রমান্বয়ে ধর্মীয় গুরুত্ব কি, হিজরতের মাধ্যমে মদিনায় ইসলাম একটি সার্বজনীন রূপ লাভ করেছিল এবং মদিনা ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। পরবর্তীতে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ ইসলাম সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। রাজনৈতিক গুরুত্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তিনি একজন বিজ্ঞ এবং বাস্তববাদী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন এবং মদিনায় রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছিল। সামাজিক গুরুত্ব, মুহাম্মদ ইসলাম মদিনায় হিজরত করার পরে তিনি পবিত্র কোরআনের আলোকে বিপুল পরিমাণ সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকগুলো সংস্কার করেছিলেন। তিনি কোরআনের আইনের ভিত্তিতে দাসপ্রথা, বিয়ে, তালাক, উত্তরাধিকার আইন প্রভৃতি সামাজিক আইন সংস্কার করেন, পরিবর্তন করেন এবং তিনি সামাজিক নিরাপত্তা, পারিবারিক কাঠামো যেগুলো আরবদের মধ্যে কখনোই ছিল না, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। ইসলাম প্রচারের সুযোগ সুবিধা বৃদ্ধি, মক্কায় মুসলমানরা যে অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, হিজরতের ফলে মদিনায় আসার ফলে সে আশঙ্কা থেকে তারা মুক্ত হলেন। এখানে কোনো জুলুম নির্যাতন তারা শিকার হতে হলেন না, বরং ইসলাম প্রচার করার ক্ষেত্রে স্থানীয় জনগণ তাদেরকে সহযোগিতা করেছিল। ফলে ইসলাম প্রচার করার সুযোগ অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। এর ফলে ক্রমান্বয়ে ইসলাম মক্কা মদিনা সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হয়েছিল। তো মদিনা সনদ প্রবর্তন, হিজরতের ফলে হযরত মুসা ইসলাম হিজরত যে বছর করেছিলেন সম্ভবত সেই বছরই তিনি মদিনায় বসবাসরত সকল গোত্রদেরকে নিয়ে একটা কি করেছিলেন, একটা সংবিধান প্রণয়ন করেছিলেন, যেটি মদিনা সনদ নামে পরিচিত। এই মদিনা সনদে সকল গোত্র এবং সম্প্রদায়ের স্বার্থ সুনিশ্চিত করা হয়েছিল এবং এটি পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান নামে পরিচিত বা বিখ্যাত হয়ে আছে। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম, হিজরতের ফলে ইসলাম একটি আন্তর্জাতিক রূপ লাভ করেছিল। বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের রাজন্যবর্গের কাছে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অন্য রাষ্ট্রের প্রেসিডেন্টদের কাছে চিঠি লিখেছিলেন, ইসলাম প্রচার গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে। হিজরি সনের প্রবর্তন, পরবর্তীতে এই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হযরত ওমর যখন খলিফা ছিলেন তিনি কি করেছিলেন, হিজরি সনের প্রবর্তন করেছিলেন এবং হিজরি সনের মধ্য দিয়ে হিজরতের মতো এই যুগান্তকারী পবিত্র ঘটনাটি সাক্ষ্য মুসলমানদের জীবনে এটি জীবন্ত হয়ে আছে। শিক্ষার্থীরা, আমরা আজকে একটা লম্বা আলোচনা করলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওনার প্রাথমিক জীবন, নবুয়ত প্রাপ্তি, মক্কা জীবনে ইসলাম প্রচার এবং মক্কা জীবনের পরে হিজরত। তো এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে প্রশ্ন করা যেতে পারে, আর যদি না থাকে তাহলে আজকের আলোচ্য টপিক থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে একটু কথা বলবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জানার আছে কিনা? যদি না থাকে তাহলে আমি একটু প্রশ্ন নিয়ে বলি, আর কারো কিছু কোনো প্রশ্ন থাকে মাঝখানে করা যাবে, অসুবিধা নেই। আজকের লম্বা টপিকে যেটা নিয়ে আলোচনা করলাম অনেকগুলো বিষয়, এখানে ছোট প্রশ্ন যেগুলো, যদি এমসিকিউ, অসংখ্য প্রশ্ন হতে পারে, এমসিকিউ নিয়ে বলে শেষ করা যাবে না। যদি আমরা খ বিভাগের কথা বলি, অর্থাৎ আমাদের অনুধাবনমূলক প্রশ্ন যেটি হয়ে থাকে সেটি নিয়ে যদি বলি, সেখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেমন কুরাইশ বংশ নিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তারপরে আল আমিন, তাকে কেন আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, এটা হিলফুল ফুজুল কি, হিলফুল ফুজুল সম্পর্কে ব্যাখ্যা দাও, এটি হতে পারে। মিরাজ নিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তারপরে হাজরা আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটি নিয়ে অনুধাবনমূলক 2 নম্বরের প্রশ্ন, যেটি উদ্দীপকের প্রশ্নটা হয় সেটি হতে পারে। আর উদ্দীপক যেটি হবে সেটি হিজরত নিয়ে সাধারণত উদ্দীপক হয়, হিজরতের আগের ঘটনা যেগুলো আছে এগুলো নিয়ে উদ্দীপক হয় না, উদ্দীপক হবে শুধুমাত্র হিজরত নিয়ে। এখন হিজরত তো আমরা জানি যে হযরত মুহাম্মদ ইসলাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল, এটাই হচ্ছে হিজরত। এখন পরীক্ষায় যদি কোনো রাজনৈতিক নেতা আর কোনো ধর্মীয় নেতা বা অন্য কোনো ব্যক্তির জন্য যদি এরকম প্রশ্ন করা হয় যে তিনি এই কারণে নিজের রাষ্ট্র ছেড়ে
নিজের এলাকা ছেড়ে, নিজের ইউনিয়ন ছেড়ে, নিজের জেলা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন রাজনৈতিক আদর্শ প্রচার করার জন্য, ধর্মীয় আদর্শ প্রচার করার জন্য, ব্যবসা করার জন্য ইত্যাদি, যেটা করার জন্য। অর্থাৎ এই ধরনের স্থানান্তরের কোন সিমটম দিয়ে যদি কোনো উদ্দীপক পরীক্ষায় এসে থাকে, আমরা এটা অবশ্যই ধরে নিব হিজরত। তবে এখানে উদ্দীপকে ঘতে 4 নম্বরে যে প্রশ্নটি হয়, যেটাকে আমরা উচ্চতর দক্ষতা বা হায়ার অ্যাবিলিটি বা হায়ার অর্ডার প্রশ্ন যেটাকে বলে থাকি, সেখানে যেটি হয় যে আমরা জানি হিজরতটা আল্লাহর আদেশে হয়েছিল। এর পরে উদ্দীপকে যে ঘটনাটা, সেটা বাস্তব ঘটনা হোক বা তৈরি করা ঘটনা হোক, যেটাই দেওয়া হোক, এটা কোনোটাই কিন্তু আল্লাহর আদেশে হবে না। তাহলে হিজরতের সাথে উদ্দীপকের ঘটনার সাথে কি থাকবে? একটা বেমিল অবশ্যই থাকবে, অমিল অবশ্যই থাকবে। হিজরতের ফলে ইসলাম একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হয়েছিল। হযরত মুহাম্মদ ইসলাম রাজনৈতিক নেতায় আবির্ভূত হয়েছিলেন, মদিনায় রাষ্ট্র গঠন হয়েছিল, তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। উদ্দীপকে নিশ্চয়ই সেগুলো থাকার সম্ভাবনা থাকবে না, বা থাকলে এইভাবে ফুল প্যাকেজ থাকবে না। ফলে উদ্দীপকের ঘতে 4 নম্বরে যে উচ্চতর দক্ষতার প্রশ্ন যেটি থাকবে, সেটার উত্তর দেওয়ার সময় আমরা এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখবো। ঠিক আছে? তো যেটা মোটামুটি আজকের আলোচনা শেষ। কারো যদি প্রশ্ন থাকে তাহলে করা যেতে পারে, আদারওয়াইজ আমরা শেষ করব। কারো কিছু জানার আছে কিনা? 2 মিনিট সময় আছে আমাদের। আচ্ছা, আমি আশা করছি নেই। যদি থাকেও প্রশ্নটা, আমি যখন আমার এইটা ভিডিওটা যখন পেজে দিয়ে দিব, কমেন্ট বক্সে প্রশ্ন থাকলে করা যেতে পারে, আমি সেখানেও অ্যান্সার দিব। ঠিক আছে? হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনাটা মোটামুটি শেষ করলাম। তো আমি মোটামুটি আজকের এই ক্লাসে অংশ নেওয়ার জন্য সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসও আমরা একসাথে আসবো এবং ক্লাসগুলো ফলো করব। ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়, সেগুলো ফলো করব। তো আগামী ক্লাস পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আমরা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।